আমি যখন ভিডিও বানাতাম, আমি একটা ভিডিও আমার আব্বুকে পাঠাই এবং যখন সে এটা দেখে সে খুবই খুশি হয়। And believe me, this moment made me the most happiest person. He had a dream, the dream of speaking English. He admitted several coaching centers, but after finishing their courses, he realized that there was no change, no improvement. Just money and time were wasted. His family also thought that maybe he was a lost project. But now he can speak in English. Assalamu alaikum. All praises of Almighty Allah, the Lord and the King in the entire world. Today, I would like to share with you the story of a person who was the most unconfident. He couldn't even speak in Bangla in front of people. Whenever he stood in front of an audience, he became nervous and shy. But he had a dream, the dream of speaking English. He admitted several coaching centers, but after finishing their courses, he realized that there was no change, no improvement. Just money and time were wasted. His family also thought that maybe he was a lost project. But now he can speak in English. Even now we are watching his video. Yes, it's me, this is Shakil in front of you. Now I can speak in English. How did I learn? আজকে মূলত আমি আমার এই গল্পটাই শেয়ার করব কিভাবে আমি ইংরেজি শিখলাম। How did the most unconfident person become able to speak in English? The turning point ছিল যখন আমি ইংলিশ থেরাপিতে আসলাম। আমার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল ইংরেজিতে কথা বলার। এটা শুধু আমার স্বপ্ন না, আমার আব্বুরও স্বপ্ন ছিল যে তার ছেলে একদিন ইংলিশে কথা বলবে। কিন্তু আমি অনেক কোচিং সেন্টারে গেলেও আমি সেখানে ঠিকমতো শিখতে পারিনি। দিন শেষে আমি দেখলাম যে আমার কোনো উন্নতি হচ্ছে না। দেন আমার একটা বন্ধু আমাকে ইংলিশ থেরাপি সাজেস্ট করলো এবং আমি এখানে আসলাম। প্রথম যখন আমি এখানে আসি, দ্যাট টাইম I was surprised by the environment. আমি যখন আমার ডরমিটরিতে গেলাম, দেখলাম সেখানে ১৭-১৮ জন মানুষ একসাথে থাকতে হবে। আমি এটা দেখে খুবই বিরক্ত হলাম যে এত মানুষ কিভাবে থাকবো? বাট মাই ডরমিটরি নেম ওয়াজ ভার্জিনিয়া। যখন আমি আস্তে, আস্তে আমি এটা বুঝতে পারলাম যে এটা ইটস রিয়ালি লুকস লাইক এ ভার্জিনিয়া অ্যাজ ইন ইউএস। কারণ এখানে সবাই ইংরেজিতে কথা বলে, কেউ কারো ভুল ধরে না। অলসো আমি যখন আমার ক্লাস শুরু করলাম, ১ম এ তারা এ থেকে শুরু করলো। অন টু আমাদেরকে অন টু শিখাইতো। একে এই শিখাইতো কিন্তু একটু ভিন্ন উপায়ে। আস্তে, আস্তে আমি বুঝতে পারলাম যে এটা আসলে আমার প্রনাউন্সিয়েশন ঠিক হচ্ছে। আমি বুঝতে পারলাম যে আমার প্রনাউন্সিয়েশন এ ঘাটতি ছিল। আগে যা শিখেছি এগুলো আসলে সঠিক না। লাইক আমি আগে পেন বলতাম, এখন আমি পেন বলি। আগে টাইম বলতাম, এখন টাইম বলি। লাইক দিস। আমার এখন প্রনাউন্সিয়েশন আলহামদুলিল্লাহ খুবই ভালো। আস্তে, আস্তে আমি ইংলিশ থেরাপিতে আমার দিনগুলো পার করতে থাকলাম। ১ মাস, ২ মাস। অ্যান্ড আস্তে, আস্তে আমি বুঝতে পারলাম যে না আমার কিছু হচ্ছে। তাদের এখানের অনেক, অনেক রুলস আছে, অনেক ফ্যাসিলিটিস আছে। অ্যান্ড অলসো তাদের একটা রুলস হলো, ইফ সামওয়ান স্পিক ইন বাংলা any single word, he will pay fine ৳20. And believe me, these rules had big impact. তারা যখন আমাদেরকে আ অনেক ফ্যাসিলিটি দিচ্ছিল, লাইক তাদের এখানে ডিবেট কম্পিটিশন আছে, স্পিচ কম্পিটিশন আছে এবং প্রতিদিন মেকিং ভিডিও, এভরিডে মেকিং ভিডিও। আমাদের স্যার আমাদেরকে হোমওয়ার্ক দিত। আজকে ৪-৫ টা ভিডিও বানায় আনতে হবে। আজকে ৪ টা ব্লগ বানায় আনতে হবে। ফার্স্ট অফ অল আমি যখন ব্লগ বানাতে চাইতাম, আমি বাইরে গেলে খুবই শাই ফিল করতাম। আমি কারো সামনে ভিডিও ওপেন করতে পারতাম না। আমি ভাবতাম যে লোকে কি ভাববে? কিভাবে আমি সবার সামনে ভিডিও বানাবো? কিন্তু আস্তে, আস্তে আমি যখন এটা কন্টিনিউ করতে থাকলাম, আমি তখন কমফোর্টেবল ফিল করলাম এবং আমি বুঝতে পারলাম যে আমার ফ্লুয়েন্সি আসছে। আমি কিছু শিখছি এখান থেকে। সো এভাবে আমি ভিডিও বানিয়ে আমার কনফিডেন্স বিল্ড করছি। অ্যান্ড ব্লগ ভিডিও এখন আমি যদি আমি কোনো ব্লগ ভিডিও বানাতে যাই, আমার কোনো শাই ফিল কাজ করে না। এমনকি আমি যখন স্টেডিয়ামে খেলা দেখতে যাই, আমি তখন ভিডিও বানাই সবার সামনে। সবাই আমার দিকে তাকিয়ে থাকে। কিন্তু এখন এটা আমার কাছে খুব ভালো লাগে। এখন আমার কাছে আর কিছু মনে হয় না। অলসো they arrange our outdoor class. Yeah, it's a part of class. Outdoor class, when we go outdoor class, that time we speak in front of lots of people. And they act make me overcome from shyness and build confidence. আমি যখন ভিডিও বানাতাম, একটা ভিডিও আমার আব্বুকে পাঠাই এবং যখন সে এটা দেখে সে খুবই খুশি হয়।
and believe me, this moment made me the most happiest person. অলসো এখানের তারা প্রথম থেকে আমাদের বলতো তাদের কোর্সগুলো সাজানো হয়েছে সায়েন্টিফিক উপায়ে। প্রথমে এটা না বুঝলেও ধীরে, ধীরে এটা আমি বুঝতে পারি যে হ্যাঁ, এটা আসলেই সায়েন্টিফিক উপায়। অ্যান্ড অলসো প্রতিদিন তারা আমাদেরকে অটো সাজেশন দেয়। when we say that we can speak in English, we are able to speak in English, এভাবেই আমরা আমাদের কনফিডেন্স ফিরে পাই, নতুন করে কনফিডেন্স ফিরে পাই। এই ইংরেজির দুর্বলতার কারণে আমি আমার এইচএসসি এবং এসএসসির এ প্লাসটা মিস করি এবং সেই থেকে আমার একটা ক্ষোভ যে আমি যেভাবে হোক আমার ইংরেজি শিখতে হবে এবং ইংলিশ থেরাপি give me these facilities, give me this chance, and now I can speak in English, and I believe that in future I will be the fluent speaker. Now also I also fluent speaker, but I know it's not possible in 3 months. When I practice more and more also, then I will be fluent speaker inshallah. অ্যান্ড এভাবেই ইংলিশ থেরাপি আমাদেরকে নতুন করে শেখাচ্ছে, নতুন করে কিভাবে ইংরেজিতে কথা বলতে হবে, কিভাবে ইংরেজিতে দক্ষ হব, সেটা আমাদেরকে শিখাচ্ছে। আপনারাও চাইলে যে ইংরেজির দুর্বলতা আছেন, যেখানে দুর্বলতা আছে আপনারা চাইলে এখানে আসতে পারেন। এখানে সবাই গ্রামার জানে। গ্রামার অনেকে জানে, কিন্তু কিভাবে কারেক্ট ওয়েতে কিভাবে ইউজ করতে হয় এটা আসলে কেউ জানে না। আমি আসলে গ্রামার জানি, কিন্তু কারেক্ট ওয়েতে আমি ইউজ করতে জানতাম না। কিন্তু এখন আমি এটা পারি। ইংলিশ থেরাপি আমাকে এটা শিখিয়েছে। তো at last, I say that thank you, English Therapy, for giving me this opportunity.